আজকে বক্তা চিনাও তো মুশকিল। লেবাসে সুন্নি দেখা যায় আর কাফের মুশরিকদের পক্ষে দালালি করে। তাদের মুখে দেখবেন মিলাদ কিয়ামের বহুত দলিল দেয়, কিন্তু শিরক কুফরের বিরুদ্ধে ফতোয়া নাই, কাফের মুশরিকদের বিরুদ্ধে ফতোয়া নাই, কোরআন বিরোধীদের বিরুদ্ধে তাদের একটি শব্দ নাই। তাহলে শুধু মিলাদ কিয়ামের কথা বলে উদ্দেশ্য কি? হযরত আলী বলেছেন কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা ঠিক উদ্দেশ্য খারাপ। মিলাদ কিয়ামের পক্ষে কথা বলে দাওয়াত পাওয়ার জন্য সুন্নিদের, মূলত তার আল্লাহ রাসূলের দ্বীনের পক্ষে নয়, শত্রুদের সাথে আতাত করে চলছে, ঠিক কিনা বলে? এরকম ভণ্ড সুন্নি বক্তা দাওয়াত করবেন না, ঠিক কিনা বলে? তোমরা সুন্নি নামদারি বেদাতি বক্তারা, আমি কাফেরকে কাফের বলি ওইটা কষ্ট লাগে, আর ওই সমস্ত বেদাতিরা সৈয়দ আহমদ বেরেলির মতো ব্যক্তিকে কাফের বলছে, মাওলানা কারামত আলী জনপুরীর মতো মানুষকে কাফের বলছে, ফুরফুরার আবু বকর সিদ্দিককে কাফের বলে, শর্ষিনার নেসারউদ্দিনকে কাফের বলে, সোনাকান্দার আব্দুর রহমানকে কাফের বলে। তাদের বিরুদ্ধে তোমাদের ভণ্ড বক্তাদের বক্তব্য নাই। আসলেই যারা কুফরি করে তাদের বিরুদ্ধে ফতোয়া দিলে তোমাদের গায়ে লাগে কেন? আমাদের চিনতে বাকি নাই তোমরা কারা, ঠিক কিনা বলো? এইসব বেদাতি বক্তাগুলো দেখবেন চট্টগ্রামে তারা কনফারেন্স করে বলেছে সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ কাফের ছিল। কে সৈয়দ আহমদ বেরেলি? সৈয়দ আহমদ বেরেলির প্রধান খলিফা মাওলানা কারামত আলী জনপুরী রহমতুল্লাহ, যার হাতে বাংলা, বিহারে, আসামে 2 কোটি মানুষ মুসলমান হয়েছে, যা ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইতে লিখেছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে তথ্য এসেছে এবং ইসলামী বিশ্বকোষ ইসলামিক ফাউন্ডেশন এটাকে প্রকাশ করেছে। ওনার থেকে জনপুর সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর আরেক খলিফা নূর মোহাম্মদ নিজামপুরী, ওনার খলিফা ছিলেন সুফি ফতে আলী ওয়েসি বর্ধমানী, ওনার খলিফা ছিলেন ফুরফুরার উজ্জ্বল নক্ষত্র আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ, ওনার এক খলিফা ছিল সোনাকান্দার মরহুম আব্দুর রহমান রহমতুল্লাহ। ফুরফুরা থেকে আবার শর্ষিনার মাওলানা নেসারউদ্দিন সাহেবও আবু বকর সিদ্দিক ফুরফুরাবির মুরিদ ছিলেন, খলিফা ছিলেন, ঠিক কিনা বলেন? নূর সৈয়দ আহমদ বেরেলির আর এক খলিফা সুফি নূর মোহাম্মদ ঝানজানবি, তার খলিফা উপমহাদেশের সেরা ওলিদের একজন এমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তার থেকে এসেছে দেওবান। তারপরে এই যে কওমি, চরমনাই, উজানি বিভিন্ন তরিকা বের হয়েছে। তাহলে এক সৈয়দ আহমদ বেরেলি যদি ওহাবি হয়, কাফের হয়, তো মুসলমান কে? জনপুর শেষ, ফুরফুরা শেষ, সোনাকান্দা শেষ, ফুলতুলি শেষ, দেওবন কওমি সব শেষ, তো মুসলমান কে? কথা বলে না। তাহলে সৈয়দ আহমদ বেরেলিকে কুফরের ফতোয়া দেয় মৌলবী, তোমার লাগে না? মাওলানা কারামত আলী জনপুরী রহমতুল্লাহকে কুফরের ফতোয়া দেয় মৌলবী, তোমার চামড়া গন্ডারের চামড়া, তোমার লাগে না? শর্ষিনার নেসারউদ্দিনকে কুফরের ফতোয়া দেয়, তোমার লাগে না? সোনাকান্দার আব্দুর রহমান সাহেবকে ফতোয়া দেয়, তোমার লাগে না? আর আমি কিনা আসল কাফেরকে কাফের বলি, ওইটা তোমার গায়ে লাগে। তুমি ভণ্ড মৌলবী, তুমি বেদাতি, সুন্নিয়তের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। যদি তোমার মুনাফিকি বাদ না দাও, আগামীতে মুরাদনগরে তোমার তাহরিকে খাতমে নবুয়ত কর্মীরা ঢুকতে দিবে না, দিবে না, দিবে না। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বন্ধদের আস্তানা, মৌলবী মৌলবী হাজার হাজার মানুষ দেখে ভাবছো তুমি যে দরবারের দালাল, ওই পীর বাবার মুরিদ রাইছে নাকি? 3%ও নাই, সব জনপুর ফুরফুরার অনুসারী। এখানে সব সৈয়দ আহমদ বেরেলির উত্তরসূরি, সব মাওলানা কারামত আলী জনপুরের উত্তরসূরি, সব মাওলানা আবু বকর সিদ্দিক ফুরফুরাবির উত্তরসূরি। যেই পাতে খাও ওই পাত ছেদা করো, ওই শিখছো কই? সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ঘুমন্ত সিংহকে জাগাবার চেষ্টা করবা না। কোন ভণ্ড বাতিল পীরকে যে ব্যক্তি ছাড়ে নাই, তোমার মতো এই টিকটিকি মার্কা মৌলবী 2 মিনিট লাগবে বাংলাদেশ থেকে উৎখাত হয়ে যাবা ইনশাআল্লাহ। এসব ভণ্ড সুন্নিদেরকে দাওয়াত করবেন না। অরিজিনাল সুন্নির অভাব নাই দেশে, দাওয়াত করেন ওগুলোকে। ওয়াজ শুনবেন, কোরআন শুনবেন, হাদিস শুনবেন,
তো যে কথা বলছিলাম, শিরক ও কুফরের বিপক্ষে আপনার অবস্থান হবে জিরো টলারেন্স, আপোষ নাই। আপোষ করবেন? করবেন? শিরক কুফরের সাথে কোনো আপোষ নাই। এছাড়া আমল যত খারাপ হোক আমরা ব্যক্তিকে নিন্দা করব না, একদিন আল্লাহ তাআলা হেদায়েত করবেন, ঠিক কিনা? আমার দেশে একদল ভণ্ড পীরের মুরিদ আছে, ওনারা নামাজ পড়ার সময় পীরের ছবি সামনে টাঙ্গায় রাখে, আবার কেউ কেউ পীরের ছবি বুকে নিয়েও নামাজ পড়ে। এই অপকর্ম শিরকি কাজ যে করে সে মুশরিক, তার পীর মুশরিক, সে ভণ্ড, তার পীর ভণ্ড। তাদের সাথে ইসলাম, ঈমান, দ্বীন, সুন্নতের কোনো সম্পর্ক নাই। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য, কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। আবার আমাদের দেশে পীরের নামেও কোরবানি হয়, আবার পীরের বাড়ি কোরবানি হয়। নিজের বাড়ি কোরবানি না দিয়া পীরের বাড়ি যাবা, এই ভণ্ডামি কই পাইছো? বাংলাদেশে যা খুশি তা ফতোয়া দিবা, তা চলবে না। বাংলাদেশ আলেমের দেশ, কুমিল্লা আলেমের জেলা, ঠিক কিনা বলে? কোরবানি হবে কার জন্য? কার নামে? আর হবে কি পীরের বাড়ি না আপনার বাড়ি? যদি নিয়ম এইটা করেন যে যত কোরবানি মুড়ি সব পীরের বাড়ি দিবে, তো পীর সাহেব তো কসাই হয়ে যাবে। কি হবে? কোন মুড়িদ যে কুমিল্লা থেকে পীরের বাড়ি যাবে, এই গরুটা নিয়া রশিটা টাইনা ও তো যায় পীররে বলবে কোরবানিটা আপনি দেন। মুরিদ যদি 2000 হয়, এই 2000 পশু জবাই দেয়া পীর আর পীর থাকবে না, কসাই হবে। আর দরবার দরবার হবে না, কসাইখানা হবে। তবে একটা লাভ, মুরিদ তো গোশতের একটা ভাগ পীরকে দিয়ে আসবে, অন্তত কয়েকশো মণ গোশতের ব্যবসা চলবে, ঠিক কিনা? নামাজ হবে কার জন্যে? কোরবানি কার জন্যে? কার নামে? জোরে বলেন, আল্লাহর নামে।